বাবা তৃণমূলের সাংসদ, তাই কি ছেলের এই ফুটোমাস্তানি? মানে ক্ষমতায় থাকলে যা খুশি তাই করা যায়? এই গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো সরগরম হয়ে গিয়েছে কোচবিহার। আমরা বলছিলাম কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার কথা। তার ছেলে টোটো চালকদের ওপরে রোয়াব দেখাচ্ছেন। কি কাণ্ড ভাবুন একবার। টোটো চালকের ওপর দাদাগিরি এবং টোটো চালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে কোচবিহার লোকসভার সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার ছেলে কুন্তল বসুনিয়ার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় সিতাইয়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন জেনারুল মিয়া নামে সিতাই এলাকার ওই টোটো চালক। অভিযোগ, আজ সন্ধে নাগাদ সিতাইয়ের কেশরীবাড়ি এলাকায় সাংসদের ছেলে কুন্তল যখন বাইক নিয়ে আসছিলেন, ঠিক সেই সময় টোটো চালাচ্ছিলেন জেনারুল মিয়া। পরবর্তীতে রাস্তায় পাশ কাটানো নিয়ে সাংসদ পুত্রের সঙ্গে তার বচসা হয়। অভিযোগ, সাংসদের ছেলে নিজেকে বাইক থেকে নেমে তার মাথায় হেলমেট দিয়ে রাস্তায় ফেলে টোটো চালককে বেধড়ক পেটাতে থাকেন বলে অভিযোগ। আর অভিযোগ, সেই সময় সাংসদ পুত্রকে স্থানীয় পথ চলতি মানুষ বাধা দিলেও থামাতে পারেননি। মানে তার বাবা সাংসদ, তাই তার এত মাস্তানি। পরবর্তীতে সেই টোটো চালককে সেখান থেকে উদ্ধার করেছেন স্থানীয়রা, সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। এই মুহূর্তে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। কি বলছেন জেনারুল মিয়া, আহত টোটো চালক, শোনাবো। এই মোটামুটি 5:30-6টার দিকে হবে ঘটনাটা। আমি নেতাজি বাজারে আসলাম, আসার পর ওই সাইড থেকে আমি এই সাইডে যাব, দেখছি বাইক একটা আসবেছে। তো আমি বাইকটাকে সাইড দেব বলে আমার গাড়িটা আমি দাঁড়িয়ে আছি, দাঁড় করিয়ে আছি। এবার উনি আসবেছে, আমাকে একটা গালি দিল হুরুকার। গালিটা যখন দিল তো আমি একটা কথা বললাম, বলার সাথে সাথে উনি বাইকটা থামে আসি না আমাকে মারধর করা চালু করলো। কে মারলো? ওই তো এমএলএর বেটা, ওর নাম তো আমি জানি না, আর চিনিও না। পরে বাজারের লোক তখন পালা হলো, মোটামুটি 15-20 জন লোক পালা হলো। এত আগাগি করবেন শুনে তো এরপর থামে না, পুরো পাখা রাস্তা ফেলে পর্যন্ত তখন মারধর। গাড়ি একটা আমার ভাঙে। কি দিয়ে মারলো আপনাকে? হেলমেট ছিল, হেলমেট দিয়ে মারে। হেলমেট দিয়ে মারে আর বলে যে আমার হেলমেটটার দাম জানিস কত? আপনি কিসে ছিলেন? আমি টোটো ছিলাম। আপনি টোটো চালান? হ্যাঁ, আমি টোটো চালাই, কিন্তু সন্ধ্যের সময় আসলাম বাজার, বাড়িতে কাজ করে মানে একটু পয়সা পাই তো তাকে দিতে আসলাম। দিতে আসি না এই ঘটনাটা, টোটোটা আমার ভাঙচুর করলো। থানায় অভিযোগ জানাবেন? দেখি না, একটা ট্রিটমেন্ট আগে করি। যদিও সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া বলছেন ছেলের সঙ্গে পথ দুর্ঘটনা হয়েছে বলে তিনি শুনেছেন। তিনি এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন। কি বলেছেন তিনি টেলিফোনে আমাদেরকে শোনাবো। আরে আমি তো দিল্লিতে আছি, টোটোওয়ালার সঙ্গে ওর দুইজনের অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা এটা শুনলাম। আচ্ছা টোটোওয়ালা রং সাইডে করতে গিয়ে ঘুরে দিতে গিয়েছে, ওর মোটর সাইকেলে লাগাই দিয়েছে, মোটর সাইকেল থেকে ও পড়ে গিয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা ওর হাত পা ছাল গেছে, হেলমেট ভেঙে গেছে, এগুলো শুনলাম। আচ্ছা যতদূর ওর অভিযোগ হেলমেট খুলে মেরেছে আর কি টোটোওয়ালাকে, এখন আপনার ছেলে। টোটোওয়ালার রং সাইড দিয়ে দুইজনের মধ্যে হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে, এও পড়ে গিয়েছে পাকা রাস্তায় হ্যাঁ। পড়ে, এর হাত পা ছাল গেছে, হ্যাঁ ওর মোবাইল ভেঙে গেছে। হ্যাঁ হ্যাঁ হঠাৎ করে টোটোওয়ালা দেখি রং সাইডে ঘুরছে। আচ্ছা টোটোওয়ালারা তো চালায় ওই রকম করে, টোটোওয়ালা হ্যাঁ, হ্যাঁ, চালানো কোনো ই নেই। হ্যাঁ 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 ও নেতাজি বাজার থেকে শুধু আসতেছিল, নেতাজি বাজারের মোড়ের ওখানে টোটোওয়ালারা হঠাৎ করে হ্যাঁ। টোটোটায় টার্ন নিয়েছে। আচ্ছা এই ঘটনা হয়েছে। আচ্ছা 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 ঠিক আছে। টোটোওয়ালা ও দোষ করছে, হ্যাঁ সেই জন্য ওখানে দুইজনের মধ্যে ও অ্যাক্সিডেন্ট হয়েছে, ও পড়ে গেছে, টোটোওয়ালা তার পড়ে যায় নাই, ও মোটর সাইকেল থেকে পড়ে গেছে, ওর ছাল গেছে, হাত পা ছাল গেছে, মোবাইল ভেঙে গেছে, এটা শুনলাম। আচ্ছা এখন টোটোওয়ালা তো ওটা হ্যাঁ। কিছু কথা একটু দোষ বলতে হবে। ঠাকানোর জন্য বানায় বলবে। ঠিক 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 আছে, আছে আমি দাদা। দিল্লিতে আছি, এটা শুনলাম যেটা আচ্ছা সেটা, আচ্ছা আচ্ছা আমি তো ঠিক আছে। জানি না। হ্যাঁ 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 ঠিক আছে। ঠিক আছে দাদা, ঠিক আছে। এই গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিরাট চাঞ্চল্যের তৈরি হয়েছে। এই সাংসদের ছেলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন অনেকে বলেছেন সাংসদের ছেলে বলেই কি সবকিছু করতে পারবেন। আমাদের প্রতিনিধি প্রবীর কুণ্ডু কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। দেখো, মূলত আহত হয়েছেন যে টোটো চালক, তার নাম হচ্ছে জেনারুল মিয়া, এবং সেই টোটো চালক তিনি রাতে টোটো ভাড়া করে তিনি কিন্তু ফিরছিলেন, এবং যে চালক তিনি বাড়ি ফেরার সময় তখন কিন্তু বাইক চালক যিনি ছিলেন এই তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার ছেলে কুন্তল বসুনিয়া, তার সঙ্গে কিন্তু এই বাইক এবং এই টোটো চালকের টোটো রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এবং তারপরে কিন্তু দেখা যায় যে দুজনের মধ্যে বচসা বাঁধে এবং তারপরই এই টোটো চালক তিনি অভিযোগ করেছেন যে তাকে এই তৃণমূল সাংসদের ছেলে কুন্তল বসুনিয়া তাকে মারধর করেছে, হেলমেট দিয়ে তার মাথায় আঘাত করেছে এবং তিনি গুরুতর আহত হয়েছেন। এবং এই জেনারেল মিয়া নামে এই টোটো চালক তিনি সিতাই ব্লক হাসপাতালে সেখানে রাতে তিনি ভর্তি হন এবং তিনি অভিযোগ করেছেন যে এই তৃণমূল সাংসদের ছেলে তাকে মারধর করেছে এবং যদিও তৃণমূল সাংসদের ছেলে কুন্তল বসুনিয়া তিনি কিন্তু জানিয়েছেন যে আচমকাই এই টোটো রিক্সা নিয়ে এই টোটো চালক রাস্তার মধ্যে তিনি আচমকাই পাশ কাটিয়েছেন এবং তার জেরেই কিন্তু বাইকের সঙ্গে ধাক্কা লাগে তার এবং বাইক নিয়ে হুমড়ি খেয়ে পড়ে যান রীতিমতো তিনি। এই তৃণমূল সাংসদ ছেলে হুমড়ি খেয়ে পড়ে গিয়েছিলেন রাস্তায় এবং তার মোবাইল ফোন ভেঙে যায় এবং তিনিও আহত হয়েছেন এবং সে কারণেই কিন্তু তিনি টোটো চালকের সঙ্গে তার বচসা হয়েছে। তবে মারধরের অভিযোগ ভিত্তিহীন বলেই তিনি দাবি করেছেন ইতিমধ্যেই এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া যিনি এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন তিনি কিন্তু টেলিফোনে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে একটা পথ দুর্ঘটনার ঘটনা ঘটেছে এবং তিনি সবটাই শুনেছেন এবং এই ঘটনাতে দুজনেরই দোষ রয়েছে। তবে তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ তার ছেলে যে ধরনের আচরণ এই ঘটনাকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই সরব হয়েছে বিভিন্ন মহল এবং যেখানে দেখা গেছে যে একজন টোটো চালক এরকম আকছার কিন্তু এই ধরনের পথ দুর্ঘটনা ঘটে, কিন্তু যিনি তৃণমূল সাংসদের ছেলে যার বিরুদ্ধে এরকম গুরুতর অভিযোগ উঠেছে যে হেলমেট দিয়ে মাথায় আঘাত করা টোটো চালককে এবং যার জেরে তিনি রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন এবং সিতাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কোচবিহারের তৃণমূল কংগ্রেসের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া তার ছেলে কুন্তল বসুনিয়ার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, একজন টোটো চালককে হেলমেট দিয়ে মারধর করা হয়েছে এই অভিযোগ উঠেছে। যদিও তিনি জানাচ্ছেন যে তিনি যখন যাচ্ছিলেন পাশ দিয়ে সেই সময় পাশ কাটাতে গিয়ে কিছু একটা ঘটনা ঘটে, তিনি পড়ে গিয়েছেন। যদিও এই কথা কুন্তল বসুনিয়া নন, এই কথা জানাচ্ছেন সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া। তিনি শুনেছেন যে তার ছেলের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অন্যদিকে স্থানীয় এলাকার মানুষরা তারা আহত ওই টোটো চালককে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান, এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন এবং টোটো চালক তিনি অভিযোগ করছেন যে তার টোটোতেও ভাঙচুর করা হয়েছে। বাবা সাংসদ, সেই কারণেই কি এই ধরনের তার মনোভাব? খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা উঠে আসছে। কি বলছেন ওই টোটো চালক শোনাবো। এই মোটামুটি 5:30-6টার দিকে হবে ঘটনাটা। আমি নেতাজি বাজারে আসলাম, আসার পর ওই সাইড থেকে আমি এই সাইডে যাব, দেখছি বাইক একটা আসবেছে, তো আমি বাইকটাকে সাইড দেবো বলে আমার গাড়িটা আমি দাঁড়িয়ে আছি, দাঁড় করেই আছি। এবার উনি আসবেছে, আমাকে একটা গালি দিল হুরুকার, এই গালিটা যখন দিল তো আমি একটা কথা বললাম, বলার সাথে সাথে উনি বাইকটা থামিয়ে আসিয়ে আমাকে মারধর করা চালু করলো। কে মারলো? ওই তো আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।